যারা বিশ্বাস করে না কোরআনে সমাজনীতি রাষ্ট্রনীতি আছে, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চললে দেশের শতভাগ মানুষ শান্তিতে থাকতে পারবে, যারা এটা মনে প্রাণে বিশ্বাস করে না এদের ঈমান আছে? বলেন। আপনি যদি এমন বেঈমানদেরকে মানেন, বেঈমানদের যদি আপনি নেতৃত্ব মানেন, এদেরকে যদি আপনি সাপোর্ট করেন, এরা যে দল করে ওই দল যদি আপনি করেন, বাংলাদেশি হুজুর কেন কাবার ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইস এসে যদি কবরে নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চালিয়ে দেয়, আল্লাহ রাসূল নেবে? বলেন। আপনি সারা দিন আওয়ামী লীগের মিছিল করলেন, সন্ধ্যা বেলায় যদি জামাত ইসলামের অফিসে গিয়ে বলেন আমাদেরকে টাকা পয়সা দিন, দেবে? আরো পিটাবে না? সারাদিন বিএনপির মিছিল করবার পরে যদি আপনি অন্য কোনো পার্টির অফিসে গিয়ে বলেন টাকা দিন, আমরা বিড়ি খাবো, দেবে? সারাদিন এই লোকটার বাসায় আপনি কাজ করলেন, সন্ধ্যা বেলায় যদি আমারই বলেন হুজুর টাকা দিন, মেজাজ ঠিক থাকবে? আপনি দুনিয়ায় করলেন একটা, মরার পরে আপনাকে আমরা রেখে দিলাম আর এক জায়গায়, আল্লাহ রাসূল কি মোটে ওইটা নেবে? বলেন। কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ার জীবনেই কিন্তু শেষ না, এরপরে আখিরাতের জীবন আছে না নেই? দুনিয়া দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে, আর আখিরাত একবার শুরু হলে তার কোনো শেষ নেই। কিসের ধান্দায় কার পিছনে ছুটছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন? অন্তত একটা বার দাঁড়িয়ে নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, আমি যে লোকটার পিছনে ছুটছি এই লোকটা কি আসলেই জান্নাতে যেতে পারবে? আপনি যেখানে যাচ্ছেন নিজের বিবেকটাকে অন্তত প্রশ্ন করেন, একটু নিজেকে দাঁড় করান, আমি যেখানে যাচ্ছি যা করছি কি কিয়ামতে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? ওরে ভাই, দুনিয়ার জীবন আবারও রিপিট করে বলছি দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জীবন একবার শুরু হলে তার কোনো আরো জোরে। দুনিয়ায় যেমন কর্ম করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। যার সাথে যার যেমন সম্পর্ক হবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আপনি যদি কোনো রাম বাম নাস্তিক মুরতাদ কোনো 2 নাম্বার মানুষের সাথে সম্পর্ক করে মরে যান, নামাজ পড়ে রোজা রেখে দাড়ি টুপি নিয়ে মরে গিয়েও কোনো লাভ নেই। ওই বাট পারো যেখানে আল্লাহ আপনাকেও দেবে সেখানে। অতএব আপনি সবার নেতৃত্ব আগামীতে মানতে পারেন না, পারবেন না। আপনি মুসলমান হিসাবে সবার দল আপনি করতে পারেন না, পারবেন না। আপনি ওই মানুষটার নেতৃত্ব মানবেন। আবারও বলছি, যে মানুষটা নিজে কোরআন মানে, মানানোর আন্দোলন করে, আপনি ওই দলটাই কেবল করতে পারেন যে দলে কোরআন এবং সুন্নাহ আছে। এরকম দল কালকে থেকে কারা করতে পারেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, রমজান মাসে ফরজ রোজাগুলি রেখেছে, রাসূলের সাথে বসে ইফতার করেছে, সাহরি করেছে, তারাবি পড়েছে। ধর্মীয় যত দিক আছে সব রাসূলকে দেখে দেখে মেনেছে, কিন্তু রাজনৈতিক যে অঙ্গনটা এই সেই রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু রাসূলকে ওইভাবে মানতে পারেনি। ধর্মীয় জীবনে নেতা মানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন আবু জাহেলকে। না আপনার বোঝেননি ভাই? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই
ধর্মীয় জীবনে নেতা মানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন আবু জাহেলকে। কত বড় আশিকে রাসূল ছিলেন। রাসূলের পিছনে নামাজ আদায় করতেন, রমজানের রোজা রাখতেন, তারাবি, সাহরি, ইফতার সব করতেন। সব সময় যেন রাসূলের চোখে চোখে থাকতেন। এই লোকটার এই একটা বদ খারাপ দিক থাকবার কারণে মরে যাবার পরে রাসূল নিজেই জানাজা নিয়ে দাঁড়ালেন। আল্লাহ কি জানাজা নিয়েছে? বলেন। রাসূলের তো মন মানে না। আল্লাহ তাআলা সূরা তাওবার 9 নাম্বার সূরার 10 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 80, 84 দুইটা আয়াত নবীজির উপর নাজিল করে দিলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি কার জানাজা নিয়ে দাঁড়িয়েছেন? ওর জন্য দোয়া করাও যা, না করাও যা, জানাজার নামাজ পড়াও যা, না পড়াও তা। 70 মাররা। আপনি যদি 70-12 বেশি বার এর জন্য জানাজার নামাজে দোয়া করেন, কবুল হবে না। রাসূলের দমন মানে না, কারণ তার সাহাবী তার পিছনে নামাজ আদায় করেছে। রমজানের 30টা রোজা রাসূলের সাথে রেখেছে, রাসূলের সাথে সাহরি খেয়েছে, ইফতার করেছে, হজ উমরায় গিয়েছে। রাসূলের মন যেন কোনোভাবেই মানছেন না। এরপরে আল্লাহ তাআলা পাল্টা আরেকটা আয়াত নবীজির উপর নাজিল করে দিলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতাউ ওয়া হুম ফাসিকুন। কোরআন শরীফে আছে তো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি এর জন্য জানাজার নামাজ পড়বেন না, এর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না, কারণ এটা মারা গিয়েছে নাফরমান বেঈমান অবস্থায়, মরার সময় ঈমান পায়নি। আপনি কথা কি শুনতেছেন ভাই? আব্দুল্লাহ ইবনে উবাই ধর্মীয় জীবনে রাসূলকে নেতা হিসাবে মানতেন, আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন আবু জাহেলকে। এর কারণে যদি রাসূলের মতো মানুষ জানাজা নিয়ে দাঁড়ার পরে আল্লাহ জানাজা ফেরত দেয়, জানাজা যদি আল্লাহ কবুল না করে, আপনি ধর্মীয় জীবনে মানছেন রাসূলকে, আর আপনার রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে আপনি মানছেন আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষকে। এই আপনার অবস্থা ওর চেয়ে ভয়ঙ্কর হবে না? না, এই কোয়ালিটির মানুষ নেই এখানে? কত মানুষ বসে আছে, কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ছে, কোনো অসুবিধা নেই। মা বাবা মরে গেলে কোরআন খতম হচ্ছে, দোয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেই কোরআন দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র চালার কথা বললেই এই লোকগুলি আগে খেপে যায়। হুজুররা খেয়ে দে কাজ পায় না, ওরা কেন এই জায়গায় আসতে চায়? ওরা রাজনীতির কি বোঝে? হুজুররা বলে রাজনীতির কি বোঝে? ওরা আজান হবার পরে মসজিদে ইমামতি দেবে, মানুষ মারা যাবার পরে জানাজা 3 দিন 7 দিন 40 খাবে, হুজুররা কেন এই জায়গায়? এরকম মানুষ এই দেশে কম না বেশি? এই মন্তব্য করে কারা? আপনি দেখবেন ফজর থেকে এশা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সহ কন্টিনিউ পড়ে সারা। আরে ভাই, কোরআনের তেলাওয়াত দিয়ে যদি নামাজ আপনি পড়তে পারেন, সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনে, তখন আপনার মাথা ব্যথা শুরু হয় কেন? আমার বলেন তো। এ নিয়ে তো মাথা তাদেরই ধরতে পারে, মাথা ব্যথা তো তাদেরই করতে পারে। কোরআন স্পষ্ট প্রমাণ করে দিয়েছে যারা মুনাফিক। বলেন না কেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, সাদকা করেন, যত বড় মাথায় টুপি রাখেন, যত বড় দাড়ি বাড়ান, আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চলবে, রাষ্ট্র চলবে। যদি আপনি এই পক্ষে হাত রাখতে না পারেন, আপনি টাটকা মুনাফিক। আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার নামাজে, রোজায়
আপনার জিকির আজগারে, আপনার দাড়ি টোপায়, আপনার হজ ওমরায় 4 পয়সার লাভ হবে না। আপনি কোন হুজুর নিয়ে আসবেন, আসেন, আমি ফতোয়া দিয়ে গেলাম। আকিমুস সালাহ, এই আয়াতটা কি বানালাম না কোরআনে আছে? ডাইরেক্টলি আছে 82 বার। যে আল্লাহর কথা আকিমুস সালাহ, সেই আল্লাহর তো একই কথা আকিমুদ্দিন। আপনি আকিমুস সালাহ মানবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আকিমুদ্দিন প্রতিষ্ঠার কথা বললেই তখন আপনার মাথা গরম হয় কেন? মাথা গরম হবার পেছনে কারণ আছে না নেই? মুনাফিকরা ভালো করে জানে নামাজে কোনো সমস্যা নেই, সারা বছর রোজা রাখলে, রোজার কথা বললে সমস্যা নেই, অন্যান্য কাজ এই দেশে চললে অসুবিধা নেই, কিন্তু কোরআন দিয়ে আগামীতে যদি দেশ চলে, আমাদের মতো মুনাফিকদের পিঠের চামড়া থাকবে না। মুনাফিকদের মন খালি পুলিশ পুলিশ, চোরের মন কি বলেন? সেই সময়ের মুনাফিকরাও যা করেছে, বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি নব্য মুনাফিকরা ঠিক তাই করছে।